দর্শক, এবারে ঈদের ছুটি শেষে ঢাকামুখী মানুষের আরো খবরাখবর জানবো। খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন সজল এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন ফখরুল শাহিন। আমরা শুরুতে সজলের সঙ্গে কথা বলবো। সজল, জানাবেন ঢাকামুখী মানুষের খবরাখবর, সেখানকার কি পরিস্থিতি এবং যাত্রা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, নির্বিঘ্ন যাত্রা হচ্ছে কিনা, কি বলছেন তারা? সোহার, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। আমরা দেখছি একেবারেই শেষ মুহূর্তে বলা যায়, আজকে সরকারি ছুটির শেষ দিনে সকাল থেকেই সোনারগাঁর যে বাস টার্মিনাল রয়েছে এখানে যে যাত্রীরা তাদের একটি ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একেবারে ভর দুপুরেও আমরা দেখছি একটার পর একটা বাস সেটি কিন্তু ছেড়ে যাচ্ছে। এখান থেকে বেশিরভাগ যাত্রী যারা যাচ্ছেন তাদের কিন্তু আগে থেকেই টিকিট কাটা, এবং যারা টিকিট কাটেননি তাদের একটু দুর্ভোগে পড়তে হচ্ছে, এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে যেতে হচ্ছে। বিশেষ করে গরমের কারণে শিশুদের নিয়ে যারা অপেক্ষা করছেন তাদের দুর্ভোগটা আসলে সবচেয়ে বেশি। এছাড়া আমরা যদি দেখি যে একটু এসি বা ডুপ্লেক্স এলিট শ্রেণীর যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর টিকিট কিন্তু আগামী এক সপ্তাহের জন্য কাটা রয়েছে, কোথাও কিন্তু টিকিট নেই। পাশাপাশি সাধারণ যে বাসগুলো রয়েছে সেখানে টিকিট পাওয়া যাচ্ছে, তবে টিকিটের জন্য ঘণ্টাখানিক অপেক্ষা করতে হচ্ছে। এখানকার বাস কাউন্টারে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই ঈদের যে চাপ সেটি কিন্তু আরও সপ্তাহব্যাপী থাকবে, এবং আগামীকাল থেকে সেই চাপটি কিন্তু আরও বাড়বেও কিন্তু তারা বলছেন। পাশাপাশি বাস ছেড়ে যাওয়া নিয়ে তেমন কিন্তু যাত্রীদের অভিযোগ নেই, সঠিক টাইমেই বাস ছেড়ে যাচ্ছেন, হয়তো 3 থেকে 4 মিনিট দেরি হচ্ছে। পাশাপাশি আমরা কথা বলেছি যাত্রীদের সাথে, তাদের মধ্যেও যে টিকিটের অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এমন কোনো অভিযোগ নেই। শান্তিপূর্ণভাবেই কিন্তু এই সোনারগাঁ বাস টার্মিনাল থেকে ঢাকা সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম, সেখানেও কিন্তু যাত্রীরা যাচ্ছেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এবং একেবারে আজকে যেহেতু সরকারি ছুটির শেষ দিন, কালকে সকাল থেকে এই চাপটি আরও বাড়বে। খুলনার যে সোনারগাঁ বাস টার্মিনাল সবচেয়ে বড় বাস টার্মিনাল, এখান থেকে সকল ধরনের বাস ছেড়ে যায়। পাশাপাশি রয়্যাল মোড় আমরা দেখেছি, নতুন রাস্তা মোড় রয়েছে, দৌলতপুর রয়েছে, সেখান থেকেও কিন্তু এই যে যাত্রীদের যাওয়ার ভিড় সেটি কিন্তু রয়েছে। তো সোয়ার, আমার কাছে খুলনা থেকে যাত্রীদের ঢাকা গমনের এই ছিল সব শেষ। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আরেক সহকর্মী ফখরুল শাহিন যুক্ত আছেন আমাদের সাথে রংপুর থেকে, সেখানকার বাস টার্মিনালের খবরাখবর জানাবেন। আর একই সাথে যাত্রী চাপ কেমন দেখছেন এবং সে তুলনায় বাসের সংখ্যা কি যথেষ্ট কিনা, নির্বিঘ্ন যাত্রা হচ্ছে কিনা জানাবেন। রংপুরে আমরা দেখছি যে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে লোকজন, এবং আজকে প্রথম দিনে আমরা দেখছি যে যাত্রী চাপ তেমন একটি নেই। আমি আছি রংপুরের ঢাকা কোচ স্ট্যান্ড কামারপাড়ায়, এবং এখানে সকাল থেকে আমরা দেখছি, এবং যারা যাত্রী আছে তাদের সঙ্গে কথা বলেছি, এবং কাউন্টারে যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমাদেরকে তারা জানিয়েছেন যে ভোগান্তি ছাড়াই আসলে যেতে পারছেন আজকে প্রথম দিনে ঢাকায়। তবে আজকে রাত থেকে বা কাল থেকে আসলে কি পরিস্থিতি সৃষ্টি হবে সেটি আসলে একটি শঙ্কার বিষয়। প্রতিবারে যেমন হয় এবারও হওয়ার একটা আশঙ্কা আছে, তেমন তারা করছেন। তবে আজকের যে যাত্রী আছে তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে আগে যেমন ভাড়া নেওয়া হতো আজকেও ঠিক সেরকমই ভাড়া নেওয়া হয়েছে, বাড়তি কোনো ভাড়া নেওয়া হয়নি, এবং গাড়িগুলো যথাসময়ে ছেড়ে দিয়েছে। এবং যেখানে কাউন্টার আছে, কাউন্টারে যারা আছেন বিক্রি করছেন টিকিট, তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছে যে আজকে যাত্রী চাপ এতটা কম যে তারা আসলে ডেকে ডেকে যাত্রীদেরকে বাসে উঠাচ্ছেন, তারপরও যাত্রী পাচ্ছেন না, এমনটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে হয়তো আজকে রাত থেকে বা কাল থেকে যাত্রীর চাপ অনেকটা বেড়ে যেতে পারে। এবং যাত্রীদের যে দাবি সেটি হচ্ছে যে কোনোভাবেই যেন যাত্রীর চাপ বাড়লেও ভাড়া বেশি না নেওয়া হয়, এবং গাড়িগুলো যেন শিডিউল অনুযায়ী যথাসময়ে ছেড়ে দেয়। এবং শুধুমাত্র কামারপাড়া বাস স্ট্যান্ড নয়, রংপুরের আরও বিভিন্ন জায়গায় থেকে আসলে যাত্রীরা ঢাকা ঈদের ছুটির শেষে তারা ঢাকায় ফিরছে বা কর্মস্থলে ফিরছেন। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি, মডার্নের খোঁজ নিয়েছি এবং টার্মিনালের খোঁজ নিয়েছি। সবখানে আজকে একই অবস্থা, দুর্ভোগ ছাড়াই আসলে কর্মস্থলে বা ঢাকায় ফিরতে পারছে মানুষ। তো এই ছিল এখানকার সর্বশেষ। অনেক অনেক ধন্যবাদ শাহিন আপনাকে। দর্শক, আমাদের সহকর্মীরা খুলনা এবং রংপুর থেকে ঢাকামুখী মানুষের সবশেষ খবর জানাচ্ছিলেন।